আমি যদি কোটি টাকার মালিক হই আপনাদের কাছে আজকে নতুন তথ্য দিয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি যদি টাকার মোহে ঘুরতাম, নির্বাচনের আগে এমন এমন জায়গা থেকে আমার কাছে অফার ছিল, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এখন সেই অফারগুলো যদি অ্যাকসেপ্ট করতাম, আমি এখন কয়েকশো কোটি টাকার মালিক থাকতাম। এত বড় বড় অফার ছিল আমার কাছে, এবং এটা আমার কাছে নির্ভরযোগ্য। আমার কাছের কিছু মানুষও জানে। আমি যদি কেউ চান যে হুজুর দলিল শোনান, আমি যে দলিল শোনাবো আপনাদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে, এই লোক আপনার সাথে কথা কইল কেমনে? আমাকে যখন বলা হয়েছে কি লাগবে তোমার, আমি বলেছি আমার কিচ্ছু লাগবে না, আমি আমার ইসলামের ব্যাপারে কাজ করি শুধু আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়। গোটা দুনিয়া যাক না আমার বিরুদ্ধে, কি হবে আমার? আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই। গীবতকারী বলো, আরে তোমার সামনে যখন বাউলরা বলে যে আল্লাহর কথার আগা মাথা নাই, তোমার ইমানের মধ্যে যদি আগুন না ধরে ওটা ইমান হতে পারে না। তোমার সামনে যদি ভণ্ড পীরেরা পীরের পায়ে মুরিদদের সেজদা দেওয়ার জন্য যদি বক্তব্য দিতে পারে, তোমার ইমানের মধ্যে যদি ধাক্কা না লাগে ওটা ইমান বলে না। তোমার সামনে হাজারো বেঈমান, আমার আপন মানুষ, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বোনদেরকে বেঈমান বানাচ্ছে, আমি সহ্য করি কেমনে? আপনাদের পাশে একটা লোক আছে না, মাইজ ভান্ডারের মুরিদ, কি যেন নাম, হিয়াজুড়ি না টিয়াজুড়ি, এটা তার সেটা আছে, কয় পীরি খোদা পীরি নবী। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনি। এই কথাটা কোথায় পেয়েছে জানেন? এই বাংলাদেশের যত বাউল আছে না, বাউল কথা কয় না, এই বাউলদের ইতিহাস জানেন আপনারা? আপনাদের আশপাশে তো বাউলরা গানও গাইতে আসে, আসে নাকি এদিকে? এদিকে আসে? নাউজুবিল্লাহি মিন যালিক। বাউলদের ইতিহাস আপনারা জানেন না। আমরা তো মনে করি বাউলরা মারেফাতি মুসলমান, টাটকা মিথ্যা কথা। বাউলদের নিজস্ব লেখা 26টা কিতাব আছে আমার কাছে, বাউলদের লেখা, আমাদের না, বাউলদের। আমি আলহামদুলিল্লাহ তাদের 26টা বই থেকে গবেষণা করে 200 পৃষ্ঠার একটা বই লিখেছে, বাউল মতবাদ ও ইসলাম। এই আগামী 10-15 দিনের মধ্যে মার্কেটে চলে আসবে ইনশাআল্লাহ। আমি তাদের বই পড়তে গিয়ে দেখলাম তারা লিখেছে, দেখেন বাউলদের কাজকর্ম, ভণ্ডদের কাজকর্মের সাথে হিন্দুদের অনেক সম্পর্ক আছে না? হিন্দুদের কালচার, এই ভণ্ডদের কালচার দেখবেন কাছাকাছি। কেন জানেন? এই বাউলরা তাদের বইয়ের মধ্যে লিখেছে যে আমাদের জন্ম মুসলিমদের ইসলাম ধর্ম থেকে নয়, বরং হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম এবং বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম থেকে এই বাউলদের আবিষ্কার। আপনারা তাদের বানায় দিলেন তারা মারেফতি। এই যে ভণ্ডরা বাংলাদেশে মাইজ ভান্ডার, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মাইজ ভান্ডারি, রশিদ ভান্ডার, ধন ভান্ডার, পানি শাহ, বালি শাহ, কেতলি শাহ, গামছা শাহ, লুঙ্গি শাহ, কেল্লা শাহ, ফাইল্লা শাহ, চিল্লা শাহ, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেগু শাহ, কুত্তা শাহ, ঘোড়া শাহ, ল্যাঞ্জা শাহ, বদনা শাহ, ছাগল পাগল যা দেখেন, এগুলো সব হলো লালনের মুরিদ। কার মুরিদ? লালনের। এরা লালনের সকল মতবাদেরা বিশ্বাস করে। লালনদের একটা বইয়ের নাম হলো অখণ্ড লালন সঙ্গীত, 63 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। লালন লিখেছে, যেহি মোরশেদ সেই তো রাসূল, মোরশেদ মানে পিসাব, যেহি মোরশেদ মানে যিনি পিসাব, সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। মানে যিনি পীর তিনি খোদা, তিনি নবী, এই একই বিশ্বাস মাইজ ভান্ডারি পিসাবরা লালন করে। আপনাদের কাছে মোবাইল থাকলে গুগলে সার্চ দিয়ে লেখেন রত্ন ভান্ডার, ডান পাশে লিখবেন পিডিএফ, লিখে সার্চ দেন, দেখবেন তাদের মাইজ ভান্ডারি পীরের দ্বিতীয় পীর দেলাওয়ার মাইজ ভান্ডারি লেখা রত্ন ভান্ডার বইটা আসবে, ওটা পড়েন। তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে যিনি পীর তিনি খোদা, তিনি নবী। মুসলমান না বেঈমান? আমি এ কথা শোনার পরে, বুঝার পরে আমি আমার মুসলিম উম্মাকে সতর্ক না করে থাকি কেমনে? এজন্য এই হিয়াজুড়িরা গান গায়, মুর্শিদ খোদা হাম মুর্শিদ রাসূল। মুর্শিদ মানে পিসাব। কি কয় শোনেন, গান আপনারা তো গান শোনেন কিন্তু কি কয় এটা শোনেন না। দেখেন কি কয়, কয় মুর্শিদ খোদা হাম মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল। বুঝেন নাই মনে হয়?
আবার শোনেন তো কি কয়, কয় মুর্শিদ মানে পিসাব, মুর্শিদ রাসূল, মুর্শিদ খোদা, মুর্শিদ রাসূল, দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিল, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাটি দিলে তওবা নসুহা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম বেটা, আলেমদের কাছে যাওয়ার জন্য তো ভাগ্য লাগে, হারামজাদার কপালে আলেমদের সোহবত নসিব হয় না। তো আলেমদের কাছে যাবি না, কয় হুজুর আলেমরা আমার কাফের কয়। তো অযথা তোর আলেমরা কারো কাফের বলে না, কি আকাম করছস? কয় হুজুর আমি গানের মধ্যে একটু ছোট্ট করে বলছি পীরি খোদা পীরি নবী, জাস্ট এতটুকু বলছি হুজুর, এতে আমি কাফের হয়ে গেলাম? আমি বললাম না, তুই কাফের হস নাই, তুই এখন আব্দুল কাদের জিলানী আসস। হারামি জানি কনকার। যে তার পীরকে খোদা মনে করে, রসুল মনে করে, সে কি মুসলমান? আমরা আলেমরা ফতোয়া দিব না। আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন, একেবারে ক্ষেত খামারে যারা কাজ করেন, কামলাও যারা আছেন, আপনারাই ফতোয়া দেন তো। যদি কেউ পীররে খোদা মনে করে, রসুল মনে করে, ওই মাইজ ভান্ডারির পীর আর তার মুরিদরা, ওই বাউলা তাদের পীর লালন ফকির সহ বাংলাদেশের যত ভণ্ড আছে, যারা পীরকে খোদা মনে করে, রসুল মনে করে, এরা মুসলমান না বেঈমান? আরো জোরে কর না। নিঃসন্দেহে তারা বেঈমান। এরা এমন কি, গত কিছুদিন আগে ফরিদপুরের এক শিল্পী আছে, কি জানে আবুল সরকার না আবাল সরকার, ফরিদপুরের আবাল, হে কয় কি জানেন, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া, ভালো করে শুনেন, শুধু গান শুনেন না, কি কয় শোনেন, কয় আল্লাহর প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই। বুঝেন নাই? মানে আল্লাহর প্রেমিক হয়ে থাকতে চায় না। আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে রশিদ চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যাই। আমি বললাম আমিন। তুই আমনি ঠাড়া বইরা মোর। আল্লাহর প্রেমিক হতে চায় না, রশিদের নামে কাফের হতে চায়। মুসলমান না বেঈমান? আবার কি কয় দেখেন, এরা কিভাবে ইসলামকে ধ্বংস করে, আপনি টের পান না? এরা কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে। নাকি কাবা শরীফের খাদেম হইতে মন চায় না কার? আবাল সরকারের। এ আবাল যদি কাবার চত্বরে যায় আর হারামাইনের খাদেমরা যদি জানে এটা বাংলাদেশের ওই ভণ্ড, ওর কি খেদমত করতে দিবে? ও তো বাথরুম, আবু জেলের বাথরুমও সাফ করতে দিবে না। কয় কাবা ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে রশিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। বলেন এরা মুসলমান না বেঈমান? এদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? আশ্চর্য হবেন, বেশি দূর যাওয়া লাগবে না, এই তো আপনাদের থেকে আরেকটু সামনে সোনাইমুড়ির পর করা গ্রামে এক ভণ্ডের আবির্ভাব। এর নাম হলো সেলিম। এদের সংগঠনের নাম হলো হেজবুত টাউট। এরা কি বলে জানেন? কয় বোরখা এটা শয়তানের আবিষ্কার করা। আর আসতে বলে নাউজুবিল্লাহ। কয় দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। শুধু তাই নয়, বলে কোরআনের মতো হিন্দুদের রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বলে এগুলো সব কোরআনের মতো আসমানি কিতাব। মুসলমান না বেঈমান? আরো জোরে কন। এরা কি কয়? বলে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে। এমনকি তারা বলে চুরি ডাকাতি জেনা ব্যভিচার করলেও যদি কালেমা পড়লে বলা হয় ও জান্নাতেই যাবে, জাহান্নামে যাবে না। আশ্চর্যজনক ভাবে এই লোকেরা যখন তাদের দলে কাউকে ঢুকায়, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? বুঝেন ভালো করে। আপনার আমার আমল তো শিখাবো ঠিক, যদি ইমানই আমার না থাকে আমলটা করবো কি আমি? এরা যখন কাউকে সদস্য করে, বেশি দূর যাওয়া লাগবে না, আপনি মোবাইলে সার্চ দেন, আপনার মোবাইলের গুগল অপশনে যাবেন, গিয়ে লিখবেন হেজবুত তাওহীদ,
জাস্ট এতটুকু বাংলায় বা ইংলিশে লিখলে দেখবেন তাদের ওয়েবসাইট আসবে, এটার মধ্যে ঢুকবেন, ঢুকে একেবারে নিচে গিয়ে দেখবেন লেখা আছে যোগাযোগ, ওই যোগাযোগে ক্লিক করবেন, করলে দেখবেন তাদের একটা লেখা আসবে অঙ্গীকারনামা। মানে যদি কেউ হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে তাকে আগে একটা অঙ্গীকার করতে হয়। যেমন আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা যখন মন্ত্রণালয়ের কাজ শুরু করে তখন শপথ বাক্য পাঠ করে না, ঠিক তেমনি হিজবুত তাওহীদের কেউ সদস্য হতে গেলে তাকে আগে একটা অঙ্গীকারনামা পাঠ করানো হয়। ওই অঙ্গীকারনামায় এটাও পাঠ করানো হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলাম ধর্মটা আমি বাদ দিয়ে দিলাম। বলেন এরা মুসলমান না বেঈমান? আমি এদের বিরুদ্ধে না বলে থাকি কেমনে? যারা আমার ঈমান থেকে মুসলমানদেরকে বের করে মুরতাদ বানাচ্ছে, আমার ঈমান তাদের ব্যাপারে চুপ থাকতে দেয় না, এটা আমার ঈমানি গায়রত। আজকে থেকে সতর্ক হন, ঈমান চোরদেরকে অত্র এলাকায় ঢুকতে দেওয়া হবে না। আবার কিছু কিছু মানুষ আছে অত্যন্ত গোপনে কৌশলে আপনাদের ঈমান নষ্ট করে, কিন্তু টের পান না। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, টুপি মাথায় দেওয়াটা ওয়াজিবও না ফরজও না, জাস্ট সুন্নাত বা মুস্তাহাব। কিন্তু এই টুপিকে যদি কেউ অস্বীকার করে, যদি টুপিকেও মাথায় না দেয় কবিরা গুনাহ হবে না, কিন্তু যদি কেউ টুপিকে ইসলামে অস্বীকার করে সে মুসলমান না বেঈমান? বলেন না। এবার আমার উপরে হয়তো কিছু লোক রাগও করতে পারেন। বাংলাদেশে কিছু ইসলামিক সংগঠন এমন আছে যারা বলে, আমি নাম নিলাম না বৃহৎ স্বার্থে যেহেতু মাদ্রাসা, তারা বলে এক মুষ্টি দাড়ি রাখাটাকে যদি কেউ বাধ্যতামূলক মনে করে তাহলে এটা নিকৃষ্ট বেদাত। নাউজুবিল্লাহ বলেন। যদি কেউ দাড়ি না রাখে হারামের গুনাহ হবে, কিন্তু দাড়িকে যদি কেউ অস্বীকার করে ইমানদার থাকা যায়? এভাবে করে আপনাদেরকে গোপনে বেঈমান বানানো হয়, কিন্তু আপনারা ধাঁধাই পড়ে থাকেন, টের পান না। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমানি দিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে 1 সেকেন্ডের আমল বলেছিলাম লা ইলাহা, আর 1 সেকেন্ডের আমলের কথা শোনেন। এটা বোঝার জন্য ছোট্ট করে একটা ভূমিকা কই, সময় নষ্ট হচ্ছে নাকি বেশি? ছোট্ট করে একটা ভূমিকা শোনেন। মনে করেন আমরা যে বাংলাদেশে বাস করি মাত্র 56,000 বর্গ মাইলের একটা ছোট্ট বাংলাদেশ, অথচ এই বাংলাদেশটা এত বিশাল, টেকনাফ থেকে তেতুলিয়া পুরা বাংলাদেশ যদি আপনি সফর করেন আপনি ক্লান্ত হয়ে যাবেন যে বাংলাদেশ এত বড়। অথচ এই বিশাল রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে যদি আপনি খুঁজতে চান তো খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কোথায়। বিশাল এই রাষ্ট্রটাকে পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যায় না, তাহলে পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীটা এত বড়। জানেন কি সূর্য কত বড়? সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলেছেন মিয়া পুরা পৃথিবীটা যত বড়, মাথার উপরে থাকা ছোট্ট ওই সূর্যটা পুরা পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। তাহলে সূর্য কত বড়? শুধু তাই নয়, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম হলো ইউআই স্কুটি। এই তথ্যগুলো দিচ্ছে শুধু একটা আমল, 1 সেকেন্ডের আমল বলার জন্য, মনোযোগ দিন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে ইউআই স্কুটি। ওই ছোট্ট তারকাটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। তাহলে ওই তারকাটা কত বড়? অথচ ওই তারকা আকাশে এত ছোট্ট জায়গায় থাকে, আমরা খুঁজেই পাই না ওই তারকা। এই ছোট্ট তারকা আকাশে থাকা এই তারকাটা যদি এত বিশাল হয় তো কল্পনা করেন তো বাজান পুরো আকাশটা কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ এই আকাশটা সবচেয়ে ছোট আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে, এক আসমানের তুলনায় আরেক আসমান কোটি কোটি গুণ বড়। ছোট্ট এই তারকাটা যদি, আসমানটা যদি এত বিশাল হয়, 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়। কেন এই তথ্য দিলাম জানেন? জানেন আমাদের আমল নামা যেই মিজানের পাল্লায় ওজন করা হবে সেই মিজানের পাল্লা কত বড়? আগেই বলেন আল্লাহু আকবার। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন জামিউল উলুম আল হিকাম খণ্ড 2 18 নম্বর পৃষ্ঠার বর্ণনা। তিনি বলেন মিয়া মিজানের পাল্লাটা এত বড়, 7 তবক জমিন আসমানটারে একত্রিত করে যদি লা উদিয়াত ফি কিফাতিল মিজান লা ওয়াসিআতুহুম
সাতবক জমিন আসমান একত্রিত করে মিজানের পাল্লায় যদি ঢুকায় দেওয়া হয়, সাতবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। তাহলে মিজানের পাল্লা কত বড়? কেনই তথ্য দিলাম, এবার শোনেন হাদিসটি, আমলটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহর নবী আমার বলেন, সাতবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আমার উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া শুধুমাত্র একটা বার যদি কয়ে আলহামদুলিল্লাহ, মায়ার নবী আমার বলেন, সাতবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, একবার আলহামদুলিল্লাহ বললে ওই মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভৈরা টয়টম্বর হয়ে যায়। কয়বার আলহামদুলিল্লাহ? একটু বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন, লস না লাভ।